হ্যালো বন্ধুরা, চলে এসেছি আমার কথা নিয়ে, আমার ছোটোবেলা, আমার বড়োবেলা সবটা নিয়ে। তো আমরা তো মানে গতদিন বলেছি যে আমরা পৌষ মেলায় গেছিলাম। তো সে যাই হোক, দাদা নিয়ে গেছিলো। তো আমাদের ভীষণ আনন্দ হয়েছিল, কারণ আমরা কোথাও বেরোইনি। তো তো ওই বেড়ানোটা আমরা একটু বড় হয়েছি, বুঝতে শিখেছি, ভালো করে বেড়ানোটা উপভোগ করেছিলাম। তবে বেড়াতে গিয়ে একটাই কাজ করেছিলাম, মানে মায়ের পুজো দিতে পারিনি তারা মায়ের টিপিতে, কারণ প্রচুর লাইন দেখে আমি ভাবছি মানে মায়ের মাহাত্ম্য তখনও বুঝিনি, সেই জন্য পরে অনেক দীর্ঘ সেই পুজো দিতে আমার অনেক দিন লেগে গেছিলো, অনেক অনেক পরে। ছেলে বিয়ে হয়েছে, বাচ্চা হয়েছে, ছেলে এমএসসি পড়ছে, তারপরে সেই পুজো দিতে পেরেছিলাম। তো এটা আমার একটা মানে আফসোস ছিল, পুজো দিনই। তারপরে তো অনেকবার গেছি। সে যাই হোক, আমাদের তারপরে আমরা তো স্কুলে, যখন আমাদের স্কুলের নিয়ম ছিল কি, যখন আমরা 9-এ উঠি তখন থেকে আমাদের শাড়ি ছিল, তার আগে স্কার্ট ব্লাউজ। তো শাড়ি পরতে হবে। আর আমি না, মানে আমার বাবা আরও আগের থেকে, মানে 9-এ ওঠার পর থেকেই আর জামা কাপড়, মানে বাবার যেহেতু দুটো মেয়ে আর বড়দির বিয়ে হয়ে গেছে, 3টে মেয়ে, বড়দির বিয়ে হয়ে গেছিলো, তখন বাবা, আমি মোটাসোটা ছিলাম, তো বাবা একদমই পছন্দ করতো না, আমরা বাড়িতে তখন স্কার্ট ব্লাউজ পরতাম। ওই পরাটা পছন্দ করতো না, হাত বেরিয়ে থাকে, পা বেরিয়ে থাকে, বাবা মেয়ে বড় হয়ে গেছে, এবার শাড়ি পরুক। তো কিছুতেই কিনে দেবে না স্কার্ট ব্লাউজ। তো আমিও খুব জেদি ছিলাম। তো মানে ছোটদার ফুল হাতা জামা, মানে যে যে যা যা ছিল বাড়িতে, স্কার্টগুলো তো সহজে ছেড়ে না, কিন্তু ব্লাউজগুলো ছেড়ে যেত। তো তো ওইগুলো আমি পরতাম বাড়িতে, মানে প্রায় এটা করে আমি প্রায় 10 অবধি চালিয়েছিলাম। তারপর যখন 10-এ উঠলাম, অটোমেটিকলি আর হলো না আর কি পুরোনো দিতে, জেদ করেও কিছু হলো না, বাবা তো কিনে দিল না। তখন মানে এরকম হয়েছে যে বাইরে পরা যে ভালো ভালো স্কার্ট ব্লাউজ, সেগুলো বাড়িতে পরা শুরু করলাম। এই এক মাস এক সময় শেষ হয়ে গেলে, তারপরে বাবার দেওয়া সেই শাড়ি ব্লাউজ পরতে শুরু করলাম। আর তখন আর কোনো উপায় নেই, বাবা ভীষণই অপছন্দ করতো। বাড়িতে মেয়ে বড় হয়ে গেছে, মানে মেয়ে এখন শাড়ি পরবে। তো যাই হোক, আমার স্কুল লাইফ, যখন আমরা পরীক্ষা দিলাম মাধ্যমিকের, আমাদের মানে প্রিয় বন্ধু ছিল তাদের সঙ্গে। এইবার স্কুল লাইফে আমাদের এক বন্ধু ছিল, তার নাম কাজল। সে আমাদের একসঙ্গে স্কুলে পড়তো না, কিন্তু আমাদের একদম সামনে বাড়ি। সে তখন নতুন শিখেছে প্ল্যান চেট করার। তো ঘর অন্ধকার করে 4-5 জন বোর্ডে পয়সা থাকতো, হ্যাঁ আর না লেখা থাকতো। তো যদি কেউ কোনো প্রশ্ন জিজ্ঞেস করতো, তো হ্যাঁ নাতে উত্তর দিত। তা আমার খুব মনে আছে, মাধ্যমিকে পরীক্ষা দিয়েছি, ভীষণ টেনশান। আর মানে কীভাবে করবো আর কি। তো মাধ্যমিকের আগে আরেকটা কথা বলেছি, সরি, এই মাধ্যমিকের আগে আমাদের খোকনদা বলে একজন পড়াতেন আমাদের, ভীষণ মারতেন, ভীষণ, মানে সে যে মানে কত মার খেয়েছে ওনার কাছে, কিন্তু উনি খুব ভালো ইংরেজি পড়িয়েছেন যে কদিন। তো আমি যখন 8 অবধি ওনার কাছে পড়েছি, কিন্তু 9-এ গিয়ে পড়িনি ওই মারের জন্য। মার তো ওটা আমার ভীষণ রাগা ছিল। আর আমার মাধ্যমিকে কোনো ইংলিশের মাস্টার ছিল না, ওনার কাছ থেকে যেটুকু শিখেছিলাম। আর সায়েন্স গ্রুপের খালি মাস্টার নিয়েছিলাম, তখন তো গ্রুপ অনুযায়ী পড়ানো হতো, সায়েন্স গ্রুপটা পুরো পড়াতো একটা মাস্টার, সুমিন্দা বলে। আর ইংলিশের কোনো মাস্টার ছিল না। তো আজকে এইটুকু।